তাসকিন তাসকিন সবাই 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 অসাধারণ বোলিং। বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে কিনা আশা রাখছি। বিশালকে দুঃখ আজকে আমরা বসে নিব ইনশাল্লাহ। বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে, কাপ এবার আমরা আনবো ইনশাল্লাহ। তাসকিন তাসকিন সবাই 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 অসাধারণ বোলিং। তানজিব তামিম, তানজিব সাকিব, তারপরে রিশাদ, তারপরে শেখ মেহেদী, মোস্তাফিজ, সবাই 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 হাজার হাজার মানুষ কিন্তু এই জায়গাটাতে ভিড় করেছে বাংলাদেশের জয়টা দেখবে বলে। বাংলাদেশ এই মুহূর্তে দারুণ একটা পজিশনে রয়েছে। মাত্র 136 রানের যে টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ দল, টার্গেটটা কিন্তু যদি ব্যাটাররা ভালো ব্যাটিং করতে পারে তবেই কিন্তু আসলে জয়লাভ করা সম্ভব হবে। কখন আসলে ওই ব্যাটিংটা করবে, কখন 136 রানটা করতে পারবে বাংলাদেশ। পাকিস্তানকে হারাতে পারলেই কিন্তু বাংলাদেশ এই এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যাবে। একটু এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইনশাল্লাহ খুব ভালো হয়েছে, জিতবো আমরা ইনশাল্লাহ। ফাইনালে যেতে পারবে কিনা বাংলাদেশ, আর জিতলেই তো আসলে 100% ফাইনাল খেলবে, এটা কি বললেন? কার বোলিং বেশি ভালো লাগে? অবশ্যই তাসকিন। আপু একটু যদি জিজ্ঞেস করতে চাই, কেমন লাগলো আসলে পারফরমেন্স? বাংলাদেশ জিততে পারবে কিনা? অনেক সুন্দর, আগুন আগুন আগুন। বাংলাদেশ জিততে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমরা আশাবাদী। দর্শকদের যেমনটা শুনছিলেন, এই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করবে, এই দর্শকদের এমনটাই প্রত্যাশা। টিএসসিতে কিন্তু দর্শকরা সর্বত্র আসলে একত্রিত হয়ে থাকে যখনই বাংলাদেশ মাঠে নামে। যদি দেশের বাইরে মাঠে নামে তখন এই টিএসসির ময়দানটা কিন্তু লোকে লোকারণ্য হয়ে থাকে। যারা আসলে ওই বিদেশের মাটিতে গিয়ে গ্যালারিতে বসে খেলা দেখতে পারেন না, যারা এই দেশের মাটিতেই এমন আয়োজন আসলে খেলা দেখে অভ্যস্ত, এবং বাংলাদেশের জয়লাভ যদি তারা করতে পারে তবেই কিন্তু আসলে বাংলাদেশের এই দর্শকরা উল্লাস করেন, গলা ফাটান, টাইগারদের জন্যই গলা ফাটান। আজকের ম্যাচটা বেশি স্পেশাল। এই এশিয়া কাপের অলিখিত একটা সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচে যদি বাংলাদেশ ভালো করতে পারে, বাংলাদেশ যদি 136টা রান করতে পারে, তবে কিন্তু এই টাইগাররা স্বস্তির জয় নিয়ে হাসি মুখে ঘরে ফিরতে পারবে। আপনাদের জিজ্ঞেস করতে চাই আসলে বাংলাদেশের বোলিং পারফরমেন্সটা কেমন লেগেছে? বোলিং পারফরমেন্স তো বেশ ভালোই ছিল। আর 136 একটা সহজ টার্গেট, এখন দেখা যাক ব্যাটসম্যানরা কেমন করে। বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে কিনা আশা রাখছি, বিশ্বাস আছে, এখন দেখা যাক। খুবই ভালো লেগেছে, আশা করছি আজকে জিতবো আমরা। ভাই আমি সবসময় ব্যাটিং এর পক্ষে থাকি, বুঝছেন? এখন বাংলাদেশ ব্যাট করবে, আমি ব্যাটের পক্ষে থাকবো। মূল কথা হচ্ছে গিয়ে খেলাটা উপভোগ করতে আসছি। ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে, জিতবে ইনশাআল্লাহ, অবশ্যই জিতবে। কালকে অনেক ভালো খেলেছে, বাট কিছু কিছু ক্ষেত্রে শামীমের জন্যই মোটামুটি কালকে, আর হৃদয়ের জন্য তাদের খুব দ্রুত আউট হওয়ার জন্যই মূলত ম্যাচটা হারা হয়েছে। তাদের কালকে ঠিক অনেক উচিত ছিল, বাট আজকের খেলা দেখে কালকের সবকিছু পুষে যাচ্ছে। কালকের দুঃখ আজকে আমরা বসে নিব ইনশাল্লাহ। অবশ্যই আমরা সাইফের ব্যাটেই বেস্ট রান প্রত্যাশা করছি। এছাড়া আমরা জানি যে বাংলাদেশ কিন্তু অনেক ভালোভাবে ব্যাক করতে পারে। সেই অনুসারে আজকে দেখা যাক যে শামীম আর হৃদয় কি করতে পারে। আমরা আশাবাদী ইনশাল্লাহ। বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে, কাপ এবার আমরা আনবো ইনশাল্লাহ। দর্শক, টিএসসির এই সবশেষ অবস্থা। দর্শক, হাজার হাজার দর্শক এই টিএসসিতে অপেক্ষা করছে কখন বাংলাদেশ ম্যাচে ব্যাটিং করতে নামবে, বাংলাদেশের দ্বিতীয় ইনিংসটা কখন শুরু হয়ে যাবে এবং